বিয়ের 10 বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত। আমি অনেক বেশি অবাক হলাম যখন দেখলাম আমার শাশুড়ির পূর্ণ সমর্থন আছে। ভাবছেন হয়তো আমার ঘরে কোনো সন্তান আদি হয়নি, এজন্যই হয়তো আমার স্বামী দ্বিতীয় বিয়ের কথা ভাবছে, তাই না? না না, এরকম কিছুই না। আমাদের 7 বছর বয়সী 2টা যমজ ছেলে এবং 5 বছর বয়সী একটা মেয়ে আছে। তাকে যখন আমি বিয়ের কথা জিজ্ঞাসা করি তখন সে উত্তর দিল, আমি বেশি টাকা ইনকাম করি, আমার বউ পালার মুরত আছে। আর একটা বিয়ে করলে সমস্যা কি? ছেলেরা তো 4টা বিয়ে করতেই পারে। ইসলামে তো আল্লাহ 4 বিয়ে করার বিধান দিয়েই দিছে। আমি বললাম, বাহ, ভালোই তো ইসলাম মানো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো তো। তখন আমার স্বামী আমাকে রাগ দেখিয়ে বলল, তুমি বেশি কথা বলো। অফিসের একটা মেয়েকে আমার খুব মনে ধরেছে, আমি তাকেই বিয়ে করব। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আর আমি একটা অনুভূতিহীন রোবটের মতো তার দিকে তাকিয়ে রইলাম। আমি আসলে কি করব আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। আসলে এখন তার খুব টাকা হয়েছে। আমাকে বিয়ে করার সময় তার বেতন ছিল মাত্র 15,000 টাকা, আর এখন তার পদোন্নতি হতে হতে বেতন 2 লাখ ছাড়িয়ে গেছে। আমার এখনো মনে পড়ে সেই দিনগুলির কথা, যে দিনগুলিতে আমি আল্লাহর কাছে তার উন্নতির জন্য খুব কান্না করতাম। যে সংসারের জন্য আমার দুধে আলতা গায়ের রং তামাটে করলাম, যে অসুস্থ শাশুড়ির সেবা করলাম এতদিন, আজকে সেই শাশুড়ি আমাকে বলে, আমার ছেলে যদি পালতে পারে তাহলে তোমার সমস্যা কি, তুমি এত কথা বলো কেন? তখন আমি আমার শাশুড়িকে বললাম, মেনে নেওয়া কি এতই সহজ মা? আমার শ্বশুর যদি চাইতো আপনি ওকে মেনে নিতেন। আমার শাশুড়ি আমাকে বেয়াদব বললেন। উচিত কথা আসলে কারোরই ভালো লাগে না। যেখানে 10 বছর সংসার করে স্বামী আমাকে মূল্য দেয়নি, সেখানে তো তিনি পরের মা, যাকে আমি আপন ভেবে ভুল করেছিলাম। কেন জানি না আমার কান্না আসছে না, বরং নিজের ভাগ্যের উপরে খুব হাসি পাচ্ছে। বেঈমানগুলোর জন্য এতদিন করেছি ভেবে খুব হাসি পাচ্ছে। আমি আমার স্বামী আসিফ ঘরে আসার অপেক্ষা করতে লাগলাম। আজকে বোঝাপড়া করে সব হিসাব চুকিয়ে নিতে হবে। অন্য মেয়েদের মতো কেঁদে কুটে বালিশ ভেজানো চলবে না। যে মানুষ এতদিন সংসার করার পরে অন্য আরেকটা মেয়েকে আপন করার কথা ভাবতে পারে, তার জন্য আমি কেন কান্না করব? অনেক বুঝিয়ে নিজের মনটাকে শক্ত করলাম। রাত 11টার দিকে আসিফ বাসায় ফিরল। অন্যান্য দিন আমি খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করতাম, তবে আজকে আর তা করলাম না। ছেলে মেয়েদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি জায়নামাজের নফল ইবাদতের জন্য বসে আছি। আল্লাহ ছাড়া এই মুহূর্তে কেউ আমার আপন না। তাই আল্লাহকে মনের সব কথা খুলে বললাম। নিজেকে এখন খুবই হালকা লাগছে। আসিফ আসার সময় মোবাইলে কথা বলছে শুনলাম। এসেই অফিসের ব্যাগটা সোফায় রেখে ওখানে বসেই হেসে হেসে কার সাথে যেন ফোনে কথা বলছে। মাঝে মধ্যে গান গাইছে, আবার হাসছে। বুঝলাম যাকে সে পছন্দ করে তার সাথে এভাবে কথা বলছে। এরই মধ্যে আমার শাশুড়ি ডাইনিং রুমে এসে আসিফকে বলতেছে, কিরে বাবা, অফিসের জামা কাপড় না ছেড়ে কার সাথে কথা বলতেছিস? আসিফ উত্তর দিল, তোমার নতুন বউ। এটা শুনে আমার কলিজাটা কেমন যেন মুচড় দিয়ে উঠলো। ততক্ষণে আমি নামাজ শেষ করে ডাইনিং রুমে চলে আসলাম। আমার শাশুড়ি তখন আসিফকে বলে উঠলো, দে দে ফোনটা আমাকে দে, একটু কথা বলি। আসিফ তার ফোনটা মাকে দিল। মা ফোনটা হাতে নিয়ে তার সাথে কথা বলা শুরু করে দিল। কি যে আদরে ডাক, আমি তো শুনে হতবাক। 10টা বছরে কখনোই তো আমার শাশুড়ি মা আমাকে এভাবে ডাকেনি। তখনই আসিফ আমাকে দেখে বলল, অনু আমাকে ভাত দাও। আমি মনে মনে ভাবলাম, পুরুষ মানুষ কত অদ্ভুত। 2 টাকা বেশি কামাই করতেছে বলে নিজের স্ত্রীকে আর স্ত্রী মনে হয় না। সে এমন একটা ভাব ধরে বসে আছে যেন দ্বিতীয় বিয়ে কোনো ব্যাপারই না। হায় রে বেমান, বলে না কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি। তবে এত কিছু দেখেও আমি মুখে কিছুই বললাম না। আসিফকে বললাম, আমি তোমার চাকর না। ভাত খাইতে মন চাইলে মাকে বলো, মাই ভাত দেবে। আর খাওয়া শেষ হলে রুমে আসো, কথা আছে। এই বলে আমি চলে আসি। ওইদিকে সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ 10 বছরে এই প্রথমবার তার সাথে আমি এভাবে কথা বললাম। এতদিন তো নরম ছিলাম, এবার একটু গরম হয়ে দেখি। খাওয়া শেষ করে আসিফ রুমে আসে। আমি তাকে বলি, শুনো, বেশি কথা বলতে পারবো না। ছেলে মেয়ের দিকে তাকিয়ে তোমাকে আমি তালাক দিতে পারতেছি না, তবে তোমার সাথে থাকার ইচ্ছাটাও আমার মরে গেছে। তুমি একটা বিয়ে করো কিংবা 10টা, তাতে আমার কিছুই যায় আসে না। মাস শেষে তুমি আমাকে 50,000 টাকা করে দিবে, ছেলে মেয়ের খরচ বাবদ। এই বাড়ি ছেড়ে তুমি আর তোমার মা কালই চলে যাবে। এই বাড়িতে শুধু আমি আর আমার সন্তানেরা থাকবো। যদি বেশি বাড়াবাড়ি করো তবে তোমার আর তোমার মায়ের নামে আমি কিন্তু পুলিশের কাছে মামলা দিব। আর তোমার এখানে নিয়মিত আসার কোনো দরকার নেই। ছেলে মেয়েদের দেখতে যদি খুবই মন চায় তাহলে এসো, এখন যাও অন্য রুমে গিয়ে শুও। আসিফের মুখে তখন কোনো কথা ছিল না, হয়তো কথা বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। আসিফ তখন হয়তো ভাবছে, যে সহজ সরল মেয়েটা কবে এরকম চালাক আর কঠোর হয়ে গেল। আসিফ তখন আমাকে বলে উঠল, মানুষের স্বামীরা অন্য মেয়ের দিকে তাকালেই স্ত্রীরা কান্না করতে করতে সমুদ্র বানাই ফেলে, অথচ তোমার স্বামী বিয়ে করতেছে শুনেও তোমার চোখে এক ফোঁটা পানি দেখলাম না। আমি তখন তাকে হাসতে হাসতে উত্তর দিলাম, তুমি কি পাগল হয়ে গেছো? একটা বেঈমানের জন্য আমি কান্না করব?
তুমি যদি এতগুলো বছর সংসার করার পরেও খুশিতে নাচতে নাচতে গিয়ে আরেকটা বিয়ে করতে পারো, তাহলে আমি কেন তোমার জন্য কান্না করব? এইসব কুলাঙ্গারদের জন্য আমার কান্না আসে না, আমার শুধু করুণা আসে। আমার কথাগুলো শুনে আসিফ কিচ্ছু না বলেই চলে গেল। আজ বহুদিন পর আয়নায় নিজেকে খুব ভালো করে দেখলাম। চোখের নিচে ঘাড় করে ডার্ক সার্কেল পড়ে গেছে, তলপেটটা থলথলে হয়ে নিচের দিকে ঝুলে গেছে, মুখের আনাচে কানাচে অসংখ্য দাগ, মোটা হয়ে শরীরটা